আজকে চলে আসলাম বন্ধুরা নতুন এক জায়গায়, নতুন পরিবেশ দেখানোর জন্য। আজকে চলে আসলাম গুয়াহাটি একুল্যান্ড, গুয়াহাটি রানী একুল্যান্ডে। তো যারা যারা আসেন নাই বন্ধুরা, সবাই আসবেন। পরিবেশটা অনেক ভালো। এই যে দেখেন বাইরের কত লোকজন আসছে, বাইরের অনেক লোক আসছে এখানে দেখার জন্য। এটা হলো মেন গেট, এটা হলো মেন গেট মানুষ প্রবেশ করার। এর পাশে আছে আপনার টিকিট কাউন্টার। এই যে অনেক ধরনের গাড়ি ঘোড়া, গাড়িগুলো আসছে, বাইরের মানুষই বেশি। অনেক সাফ চিকন পরিচ্ছন্নতা। এই যে দেখেন বন্ধুরা, এটা হলো চতুর্দিকে বাউন্ডারি গেট, বাউন্ডারি ওয়াল। এই যে এখান দিয়ে এই ওয়ালগুলোর মাঝখানে আবার আপনার দেখবেন মাঝে মাঝে নানান ধরনের আগেকার রাজা মহারাজাগুলো চিত্র অঙ্কন করে রাখছে। এই যে দেখেন চিত্রগুলা খুব সুন্দর করে কিন্তু অঙ্কন করছে। তার সাথে সাথে এই যে এগুলো হচ্ছে টিকিট কাউন্টার, মানুষ লাইন পেতে টিকিট সংগ্রহ করে। সকালবেলায় আসলাম তো অতটা ভিড় না, আর এমনিও এখন বর্তমান ঠান্ডার সিজন, ঠান্ডার সিজনে একটু ভিড়টা কম থাকে। গরমের সিজনে কিন্তু প্রচুর ভিড় থাকে মানুষের সিলেটে ভিতরে। গরমের দিনে তামাম ভিড় থাকে, ঠান্ডার দিনে মানুষ একটু কম থাকে, তাই মানুষের সমাগম একটু কম। গরমের দিনে তো চান্সই পাওয়া যায় না, এরকম ভিড়, প্রচুর ভিড়। এই যে আপনার এটা হলো মূল গেট, মেন গেট, মানুষ প্রবেশ করার। এখান থেকে টিকিট কেটে এখান থেকে ঢুকে এরকমভাবে ভিতরে ঢুকে যেতে লাগে। এই দুই পাশে দুইটা কাউন্টার আছে, টিকিট কাউন্টার। মানুষ সমাগম কম দেখে আজকে একটা কাউন্টারই খোলা রাখছে, কিন্তু আসলে দুই সাইডে দুইটাই কাউন্টার আছে। মানুষের ভিড় হয়তো প্রচুর। এই যে চতুর্পাশে আপনি রাজা মহারাজাদের চিত্র অঙ্কন করে রাখছে। এই যে এখান থেকে এই ভিতরটাই হলো অ্যাকচুয়ালি মেন পার্কটা। ভিতরে অল্প একটু দেখানোর দৃশ্য দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি। ওই যে ভিতরে, ওই ভিতরে নানান ধরনের বস্তু বাহিনী আছে ভিতরে।